আজও রয়েছে ভূতের আতঙ্ক, কোথাও বিজ্ঞান আর কোথাও অলৌকিক ছায়ার মতো সন্দেহজনক আতঙ্ক। বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টোরিয়া আতঙ্ক। অনেকেই বলছেন গণহিস্টোরিয়া, তো অনেকেই ভূত প্রেত। আসলে কি সেখানে জানেন না কেউই। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার এলাকায় রয়েছে সেই বিদ্যারতন এমই স্কুল, আর সেখানে এই অলৌকিক ছায়া এ নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজমান। একের পর এক ছাত্রী হারিয়ে ফেলেছে জ্ঞান, পরিশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করেছে। আজ সকালেই ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার এলাকার বিদ্যারতনপুর এমই স্কুলে এক অভূতপূর্ব রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্কুল যথারীতি শুরু হলো সকাল 11টা নাগাদ। হঠাৎ করেই এক ছাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। নাচতে নাচতে লাফ দিতে দিতে সে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাটি দেখে স্কুলে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে একই আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। বলা যেতে পারে মাত্র 10 মিনিটের মধ্যে কমপক্ষে 20 জন ছাত্রছাত্রীরই একই ভৌতিক আচরণে জ্ঞান হারিয়ে ফেলে সবাই। এই ঘটনায় গুজব ছড়িয়ে পড়ে যে স্কুলে রয়েছে ভূতের ছায়া। ভূতের আতঙ্কে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়, পদদলিত হতে থাকে। সকলেই যেন স্কুল ছেড়ে পালানোর চেষ্টা করে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি তৎক্ষণাৎ স্কুলে ছুটে এসে পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ ঘোষণা করেন। এই ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কিছু বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছে ঘটনাটিকে গণহিস্টোরিয়া বলে অভিহিত করেছেন। অনেকে উল্লেখ করছেন যে অতীতে অর্থাৎ 2018 সালেও সেই একই ঘটনা সংঘটিত হয়েছে সেই বিদ্যারতন এমএস স্কুলটিতে। অভিভাবকরা অজ্ঞান শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় মোল্লার বাড়িতে ছুটে যেতে দেখা যায়। বিজ্ঞানের যুগেও কাল্পনিক অলৌকিক ছায়া আজও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে জনমনে। অনেকেই বলছে ভূত প্রেত, আবার অনেকে বলছে গণহিস্টোরিয়া। আসলে কি সেটা রহস্যের আবর্তে। এই ঘটনায় শুক্রবার স্থানীয় এলাকা জুড়ে এক প্রকারের আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়। আজি এটা ঘটনা দেখিলোঁ স্কুলত। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8ৰ ছাত্ৰ ছাত্ৰী বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও আমি স্কুল কন্ট্রোলত রাখিব পৰা নাই। তেওঁলোকে অতিকৈ শঙ্কিত হয়েছে ছাত্র ছাত্রীসকল। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে হঠাৎ বেশ কিছু বাচ্চা অজ্ঞান হয়ে পড়ছেন। ব্যাকন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার বাড়ি বাসা করে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখে আমরা পোর্টাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে আজকের অবস্থায়। হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যায়, এই যে আমার কাছে ফোন গেছে। তখন আমি আইসি, আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন চিন্তা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ছাড়ি দেও। আর যারা অসুস্থ অবস্থায় পড়িয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও। আর গার্জিয়ানদের খবর দেওয়া, লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে। গার্জিয়ানও আইসন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কী করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে। ছাত্ররা তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না। শিলচর থেকে তাপস নাথের রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।